মাগো, আর হাঁটতে পারছি না। হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে, কাছে থাকা জল তো ফুরিয়ে গেছে, আশেপাশে কোনো কুয়ো দেখতে পাচ্ছি না। আর তাছাড়া এমন শুনশান জায়গাতে আবার কে বা কুয়ো করে রাখবে? পাশের গায়ে যেতে যেতে আমি যদি জল না পাই তাহলে তাহলে যে আমি মারাই যাব মা। না, আমি আর যেতে পারছি না, একটু বিশ্রাম করে নেই। মা, মাগো, তোমার কি লীলা মা! তোমার এই ভক্তের পিপাসা পেয়েছি বলে তুমি তোমার নিজের শরীর থেকে জল প্রবাহিত করছো মা। তুমি মহান মা, তুমি মহান। না, এ কি? এটা এটা আমি কি দেখছি? না, 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 এটা তোমার মহানত্ব নয়। এটা আমি কি দেখলাম মা? একটা সামান্য কুকুর তোমার উপরে এমনটা করে দিল, আর তুমি তুমি কিছুই করলে না। আজ থেকে না আমি তোমার ভক্ত, আর নাহি তুমি আমার মা। সেই দিনের পর থেকে চাঁদনি নিজের পূজনীয় দুর্গা মায়ের উপরে রেগে গিয়ে দুর্গা মাকে পুজো করা বন্ধ করে দেয়। একদিন বিয়ের 1 বছর পর। বৌমা, বলছি তোমাদের বিয়ের 1 বছর তো হয়ে গেছে, এখনো নাতির মুখ দেখতে পেলাম না। আমি আজ আছি তো কাল নেই। মরার আগে নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্যটা দাও আমায়, না এভাবেই আমাকে মেরে ফেলবে? না মা, না, এমনটা বলো না। আসলে মা, আমিও চাই আমার সন্তান হোক। কোন নারী চায় না বলুন? আমিও চাই, আমিও তো নারী। আমিও তো চাই এই বাড়িটা বাচ্চার হাসি কান্নায় ভরে উঠুক। একবার আমার জায়গাতে নিজেকে দাঁড় করিয়ে ভাবুন তো, আমার কতটা কষ্ট হয়। আমি যে নিঃসন্তান মা। হ্যাঁ বৌমা, হ্যাঁ বুঝি, আমি সব বুঝি, তোমার কষ্টটা আমি বুঝি। সেজন্যই তো বলি আমার সাথে চলো। উনি মহাদেবী কালী মাতার আরাধনা করেন। ওনার কাছে গিয়ে অনেক নিঃসন্তান নারীর সন্তান হয়েছে মহাদেবী মাতা কালীর আশীর্বাদে। না মা, না, আমি এসব মানি না। যা কিছু হয়ে যাক না কেন, আমি ওখানে কিছুতেই যাব না, কিছুতেই না। কেন গো? তুমি তো মা দুর্গাকে মানো না, কিন্তু উনি তো মাতা কালীকে পুজো করেন, ওনার আরাধনা করেন। আর হ্যাঁ, আর তাছাড়া তুমি না মানলে যে এটা আর মিথ্যে হয়ে যাবে না। ক্ষমা করবেন মা, এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কয়েকদিন পর। সত্যি সত্যি বলছো বৌমা? যাক, তাহলে এবার আমি ঠাকুমা হবার সৌভাগ্যটা পাবো। শুনে খুব খুশি হলাম বৌমা। ওলে বাবলে, আমার সোনা ছেলেটা কি করছে? এটা কি করেছো তুমি? মায়ের গায়ে সুসু করে দিয়েছো? ওহ, তাতে কি হয়েছে? মায়ের গায়ে সন্তান সুসু করেছে, তাতে কি হয়েছে? কোনো ব্যাপার না। দেখেছো বৌমা, আমার নাতি কেমন দুষ্টু, কোলে নিতেই কেমন কোলটা নোংরা করে দিয়েছে। ভীষণ বাজি ছেলে, খুব বাজি ছেলে। আরে মা, ওকে বকো না, আমি তো ওর মা। ও যে আমার সন্তান। কোল নোংরা করেছে তো কি হয়েছে? এতেও তো আমার স্নেহ মমতা লুকিয়ে আছে। তাহলে বৌমা, কিছু বুঝতে পারলে? তুমি তো এক সন্তানের মা, তাই তোমার মধ্যে এত মমতা তোমার সন্তানের প্রতি। এবার ভাবো তো, যে এই
পুরো সৃষ্টির মাতা, তার মধ্যে ঠিক কতটা মমতা আছে? না, আমি এটা বলতে চাইছি না যে তোমার একটিমাত্র সন্তান বলে তোমার মধ্যে কম মমতা আছে। আমি এটা বলতে চাইছি যে যে আমায় তোমায় যে সৃষ্টি করেছে, তার মধ্যে আমাদের প্রতি, আমরা তো ওনারই সন্তান, নিজের সন্তানের প্রতি কতটা স্নেহ মমতা আছে সেটা তো অকল্পনীয়। হ্যাঁ, সেটা অন্য কথা কি আমরা তাকে সৃষ্টিকর্তা, প্রভু অথবা মা বলে থাকি, কিন্তু আমরা তাকে আলাদাভাবে ডাকি বলে সে এক থেকে দুজন হয়ে যাবে এমনটা তো না, তাই না? সে তো একজনই। যে কেউ যেমনভাবেই তাকে ডাকুক, যে নামেই ডাকুক, ডাক তো সেই শুনবে, তাই না বৌমা? তাই তো, আমি এমনভাবে তো কখনো ভেবে দেখিনি। ভুল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো মা। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। কি কি বললে মা? কি বললে তুমি? মা, কোথায় কোথায় গেলে গো তুমি? এই যে মা, কথা বলতে বলতে কোথায় হঠাৎ চলে গিয়েছিলে গো? কেন গো, আমি আবার কখন তোমার সাথে কথা বলছিলাম? আমি তো গায়ত্রীদের বাড়িতে গিয়েছিলাম গো। দিনের বেলা ভূত টুত দেখেছো নাকি? কি কি বলছোটা কি মা? এক্ষুনি তো তুমি আমার সাথে কথা বলছিলে। বলি, একটা মানুষ একই সময় দুই জায়গাতেই কি করে থাকতে পারে? ও, বুঝতে পেরেছি। মা মা এসেছিল, দুর্গা মা এসেছিল। আমি বুঝতে পেরেছি, মা আমায় বোঝাতে এসেছিলেন। মা, মা গো, ক্ষমা করো মা, ক্ষমা করো। আমি তোমায় বুঝতে পারিনি, আমি তোমায় ভুল বুঝেছিলাম মা। ক্ষমা করো মা, ক্ষমা করো। ওই যে কথায় বলে না, যা হয় ভালোর জন্যই হয়। এই ঘটনার পর দুর্গা মায়ের প্রতি নিজের ভক্তি আরও বেড়ে গেল, আর এই ঘটনার মাধ্যমে সত্য জানা গেল। এই যে আমরা সৃষ্টিকর্তাকে আলাদাভাবে ডাকলেও সে তো একজনই।